পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস, এই দলটি এবং এই নেত্রীর অসাধারণ এক সম্মোহনী ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলের যে সকল নেতা এই দলটি এবং এই নেত্রীর তীব্র বিরোধিতা করেছেন, পরবর্তীকালে তারাই এই দলটিতে আশ্রয় নিয়েছেন এবং এই দলের নেতাও হয়েছেন। সর্বপ্রথম বলি, বামফ্রন্টের লড়াকু এবং দাপুটের নেতা ছিলেন রেজ্জাক মোল্লা, যিনি সকাল সন্ধে বলতেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না। তিনি মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করে এই কথাটি বলতেন। তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আসেন এবং মন্ত্রী হন। তারই শিষ্য আমরা দক্ষিণ চব্বিশ পরগনার যে দেখেছি যে শওকত মোল্লা, সে তো মমতা ব্যানার্জিকে মিটিংয়ে খুন করার জন্য বোমা তৈরি করতো জীবনতলাতে। সেও পরবর্তীকালে এই তৃণমূল কংগ্রেসে এসে আজ বড় নেতা। তারপর আমরা দেখতে পেয়েছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সে তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশনের অফিসের সামনে মমতাকে হ্যাকেল করতে চেয়েছিল, সেও এখন তৃণমূল কংগ্রেসের বড় নেতা। আবার আমরা দেখতে পাচ্ছি কাসেম সিদ্দিকী, যে তীব্র ভাষায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল, সেও এখন তৃণমূল কংগ্রেসে। এবং সম্প্রতি প্রতিকুর রহমান, সিপিএমের রাজ্য কমিটির সদস্য, সেও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তারাই এসেছে যারা তৃণমূল কংগ্রেসের এক সময় চরম বিরোধিতা করেছে। এটাই তৃণমূল কংগ্রেসের বিশেষ কৃতিত্ব। নমস্কার।